আলাইকুম। ভিডিওটা তো দেখলেন। আমাদের এই দৌলতদিয়া এই আরিচা ঘাটের দেখেন কিভাবে মানুষগুলো মারা গেল চোখের সামনে। শেষ হয়ে গেল অনেক ফ্যামিলি, কারো বাবা, কারো ভাই, কারো মা। খুবই দুঃখজনক। আমরা এমন একটা দেশে বাস করি, কথা বললেও দোষ। ফ্যাসিস্ট সরকার করে দিয়েছিল বিদায় আমাদের এই মাওয়া ঘাটের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দক্ষিণবঙ্গের মানুষের মান উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা সেই ফ্যাসিস্ট সরকারের গুণাবলী, তার সম্মানটুকু আমরা রাখতে পারিনি। আজকে আরিচা ঘাটের অবস্থা দেখেন। যদি এরকম আর একটা পদ্মা সেতু থাকতো তাহলে তো আমাদের এমন দুর্ভোগ পোহাতে হতো না। দেশ নিয়ে কয়জন ভাবে ভাই? এই দেশ আমার, আপনার, সবারই ভাবতে হবে। একটা বাস আর এক জায়গায় যাইবে, ঈদের সময় কেন বাসটা চেক করলো না? তার বাসে কোনো ত্রুটি আছে কিনা, অথবা ফেরিতে কোনো ত্রুটি আছে কিনা? কোন দেশে বাস করি আমরা? কথা বললেই মনে করেন দোষ। আল্লাহ এমন ঘটনা আর না ঘটুক। সবার জন্য দোয়া করি, যারা মারা গেছে, হারিয়ে গেছে, আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে, এই দোয়াই করি। এই মাওয়া ঘাটের মতো যদি আজকে আরিচা ঘাটের এরকম সুন্দর ব্যবস্থা থাকতো, আর একটা পদ্মা সেতু থাকতো, আমাদের দক্ষিণবঙ্গের মানুষের মান কত যে উন্নতি হইতো আমরা তা কল্পনা করতে পারতাম না। আমরা আসল কি মানুষের মূল্যায়ন করতে পারি না। এই ফ্যাসিস্ট সরকার করে দিয়েছিল বিদায় আজকে কিন্তু আমাদের জীবনযাত্রা উন্নয়ন হয়েছে। বেশি বেশি শেয়ার করবেন, এমন ঘটনা না ঘটুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।